Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear students, how are you? On behalf of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart to participate online class. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about polynomial and polynomial equation. So look at the whiteboard, my dear students. Previous class I discussed with you ax square plus bx plus c is equal to 0. Standard quadratic equation. এটাকে আমরা সলভ করে পেয়েছিলাম x is equal to পেয়েছিলাম মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac by 2a. That can be written as x is equal to একটা হলো মাইনাস b প্লাস রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac by 2a কমা নেগেটিভ সাইন কনসিডার করলে কি হয় মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। তো এই দুইটা রুটস আমরা গত ক্লাসে এটা বের করছিলাম, এটাকে সমাধান করে x is equal to that এটা পেয়েছিলাম। তো আজকে আমরা এটাকে অ্যানালাইসিস করলাম, টেকিং পজিটিভ সাইন, টেকিং নেগেটিভ সাইন। তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুইটা মূল হলো একটা দ্যাট। এখন আমরা দেখাবো দি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিসিয়েন্ট, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। সহগ হলো কোনটা? সহগ হলো এ বি সি, আর মূল হলো কোনটা? এটা এবং এটা। এটাকে যদি আমরা আলফা কনসিডার করি এবং এটাকে যদি বিটা কনসিডার করি তাহলে মূল দেওয়া হলো আলফা বিটা, মূল দেওয়া কি আলফা বিটা। তাহলে আমরা লিখব রিলেশন RELATION রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিসেন্ট EFFICIENT রুটস অ্যান্ড কোপিসেন্ট। রুটস হলো মূল বা মূলগুলি, আর কোপিসেন্ট হলো সহগ। মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। আমাদের পার্থিব জগতের সম্পর্ক বলতে আমরা অনেকেই বুঝি পিতা মাতার মধ্যে সম্পর্ক, ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক, ভাই বোনের মধ্যে সম্পর্ক, আননোন ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক। আজকে আমরা শিখব সহগ এবং মূলের মধ্যে সম্পর্ক। তো দেখেন টাইম শর্ট, আমি একটু শর্টলি করি। এক্সাম ইজ নকিং এট দি ডোর। তো এটা হলো আলফা একটা মূল, আর একটা মূল কি বিটা। এখন যদি আমরা লিখি মূল দ্বয়ের যোগফল, সাম অফ দি রুটস, SUM সাম অফ দি রুটস, মূলগুলির যোগফল। মূলগুলির যোগফল কি হবে দেখেন, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফার মান কত পেয়েছি আমরা মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। এর সাথে প্লাস হবে বিটার মানটা লেখেন, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। এলো বিটার মান। যোগ করলে লসাগু করেন, লসাগু হলো 2a, এখানে লেখেন মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ দ্যাট অ্যান্ড দ্যাট ওমিট থাকলো কি মাইনাস 2b বাই হলো 2a, 2 ওমিট মাইনাস বি বাই হলো a। তাহলে আমরা পেয়েছি কি মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পেয়েছি কি মাইনাস বি বাই এ।
লুক এট দি ইকুয়েশন, বিটা হলো কি এক্স এর সহগ, বিটা হলো এক্স এর সহগ, আর এটা কি, এটা হলো এক্স স্কোয়ারের সহগ। অতএব আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ কোপিসিয়েন্ট অফ এক্স, কো ই এফ এফ আই সি আই ই এন টি, কোপিসিয়েন্ট অফ এক্স বাই কি কোপিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বাই হলো কোপিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সংখ্যা লিখলাম। তাহলে এখন আমরা অলওয়েজ রিমেম্বার দ্যাট সাম অফ দি রুটস ইকুয়াল টু হবে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ মাইনাস বি বাই এ। তাহলে আমরা পেয়েছি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন, অবজেক্টিভের ক্ষেত্রে প্রয়োজন সূত্র। প্রোডাক্টস অফ দি রুটস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, আলফার মান বসালাম এটা ইন্টু বিটার মান এটা, প্রোডাক্ট করেন। প্রোডাক্ট করলে কি পাই আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ডিনোমিনেটর প্রোডাক্ট করেন 4a স্কোয়ার। তাহলে এটা হলো কি বি স্কোয়ার, রুট এ স্কোয়ার ওমিট হয়ে যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস হলো 4ac বাই হলো 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকে আমাদের 4ac বাই 4a স্কোয়ার। implies that alpha beta is equal to c by a, alpha beta is equal to কি পেয়েছি c by a। সিটা কি, সিটা হলো কনস্ট্যান্ট টার্ম, সিটা হলো কনস্ট্যান্ট টার্ম CONST সংক্ষেপে কনস্ট্যান্ট CONSTANT কনস্ট্যান্ট টার্ম বাই হলো কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তাহলে প্রোডাক্টস অফ দি রুটস মূলদ্বয়ের গুণ পেয়েছি সি বাই এ, সিটা হলো কনস্ট্যান্ট টার্ম, ইকুয়েশনে তাকান লাস্টে হলো কনস্ট্যান্ট টার্ম সি। কনস্ট্যান্ট টার্ম কাকে বলে, দি টার্ম হুইচ ইজ ফ্রি ফ্রম ভেরিয়েবল ইজ কল্ড কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ চলকমুক্ত পদকে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম বলে। তাহলে সি বাই, আর এটা পেয়েছি কি এ হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে মূলদ্বয়ের গুণফল হলো আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এই দুটো আমাদের বাকি ছিল। আর গত ক্লাসে আমরা একটা জিনিস রিপিট করতেছি যে নেচার অফ দি রুটস, আমরা বলছিলাম ইফ ডি গ্রেটার দ্যান 0 দেন দি রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, ইফ ডি ইজ ইকুয়াল টু 0 দেন দি রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, ইফ ডি লেস দ্যান 0 দেন দি রুটস আর imaginary or complex, if d is a perfect square then the roots are rational। আমরা গত ক্লাসে এটা ডিসকাস করেছিলাম। তো নাও আমি একটা স্ট্রাক্ট লিখতেছি, উদ্দীপক। লুক এট হোয়াইট বোর্ড। নাও স্ট্রাক্ট EXTRACT, স্ট্রাক্ট মানে উদ্দীপক। স্ট্রাক্টটা কি আছে দেখেন, function of x is equal to ax square plus bx plus c, x square plus bx plus c in equation number হলো 1, আর হলো g of x is equal to হলো cx square plus হলো bx plus হলো a in ইকুয়েশন নাম্বার হলো 2। এটা কোশ্চেন হলো এই, এ ফাইন্ড দি নেচার অফ দি রুটস অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0। বিতে হলো এই, ইফ
if alpha beta be the two roots, alpha beta be the two roots of the equation function of x is equal to 0, then find the value of a alpha plus b to the power minus 3 plus a beta plus b to the power minus 3. C, if on root of equation of f of x is equal to 0 is 2 times of the one root on root of g of x, then show that 2a is equal to c or 2a plus c এর whole square is equal to 2b square. এই হলো আমাদের উদ্দীপক। এট ফার্স্ট উদ্দীপকটা দেখেন, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, জি অফ এক্স ইজ ইকুয়াল টু দ্যাট সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এট ফার্স্ট এ নম্বরের কোশ্চেন হলো ফাইন্ড দি নেচার অফ দি রুটস অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করব। 2, ইফ আলফা বিটা বি দি টু রুটস, যদি আলফা বিটা দুইটা মূল হয়, অফ দি ইকুয়েশন ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের দুইটা মূল যদি আলফা বিটা হয়, দেন ফাইন্ড দি ভ্যালু অফ দ্যাট, তখন এটার মান নির্ণয় করব। সি, ইফ অন রুট অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 এর একটি মূল ইজ 2 টাইমস দ্বিগুণ অফ অন রুট অফ ইকুয়েশন অফ জি অফ এক্স, জি অফ এক্স এর একটি মূলের দ্বিগুণ। যদি এফ অফ এক্স এর একটি মূল জি অফ এক্স এর একটি মূলের দ্বিগুণ হয়, দেন শো দ্যাট। নাও সলভ দেম স্টেপ বাই স্টেপ। এ নাম্বারটা সলিউশন করব। এ সলিউশন, এটা হলো কি ফাংশন অফ এক্স। লেখেন সলিউশন গিভেন ফাংশন ইজ দি গিভেন GIVEN গিভেন ফাংশন ইজ প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশনটা কি আছে দেখেন, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 implies that ফাংশন অফ এক্স সমান সমান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 মানে কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এখান থেকে যদি আমরা সলভ করি, আমরা আর সলভ দেখাবো না, গত ক্লাসে দেখাচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। হিয়ার ডিসক্রিমিনেন্ট DISCRIMINANT ডিসক্রিমিনেন্ট d is equal to কি, b স্কোয়ার মাইনাস 4ac। এইটা হলো নিশ্চয়ক। এখন নেচার অফ দি রুটস হলো এই নেচার অফ দি রুটস
মূলের প্রকৃতি, NATURE, নেচার অফ দি রুটস আর গিভেন বিলো। নেচার অফ দি রুটস আর গিভেন বিলো, মূলের প্রকৃতিগুলো নিম্নে দেওয়া হলো। অন, if d greater than 0, i.e. that is b square minus 4ac greater than 0, then the roots are real and unequal. Real and unequal. If d greater than 0, that is b square minus 4ac greater than 0, then the roots are real and unequal. যদি d এর মান বা নিশ্চয়কের মান 0 এর চেয়ে বড় হয় তখন মূলগুলি বাস্তব ও অসমান হবে। 2, if b square minus 4ac is equal to 0, দেন সংখ্যা লিখলাম, ডি দিলাম না, সংক্ষেপ সরাসরি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, দেন দি রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, REL, রিয়েল অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল। ইফ বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 হয়, দেন দি রুটস আর, তখন মূলগুলি হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল, বাস্তব এবং সমান। 3 নম্বর, ইফ বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর চেয়ে ছোট হয়, দ্যাট ইজ নেগেটিভ হয়, দেন the roots are imaginary বা কমপ্লেক্স, COMPLEX, মূলগুলি জটিল। 4, if b square minus 4ac is a perfect, PRAPCT, perfect square, then the roots are rational. এটা হলো এই, if b square minus 4ac is a perfect square, পারফেক্ট স্কয়ার হলো পূর্ণ বর্গ সংখ্যা, যদি নিশ্চয়কের মান পূর্ণ বর্গ সংখ্যা হয়। পূর্ণ বর্গ সংখ্যা আমরা গত ক্লাসে রিপিট করছিলাম, দ্যাট ইজ ডিসকাস করেছিলাম যে 4, 9, 36, 49 এক্সেট্রা হলো পারফেক্ট স্কয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে ইফ বি স্কয়ার মাইনাস 4ac ইজ এ পারফেক্ট স্কয়ার, যদি এটার মান পূর্ণ বর্গ সংখ্যা হয়, দেন দি রুটস আর রেশনাল, তখন মূলগুলি হবে মূলত। তাহলে এইটা হলো আমাদের কি, এইটা হলো এ নম্বরের অ্যান্সার, ফাইন্ড দি নেচার অফ দি রুটস। এই পর্যন্ত লিখলে আমাদের 1 এর বা এর অ্যান্সার কমপ্লিট। এরপর আসেন বিটা দেখেন, বি এর সলভটা আমরা একটু করি। তো my dear students, look at the whiteboard. B number term, solution. The given function is
the given 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 function is প্রদত্ত ফাংশন কি আমাদের f of x equal to 0, f of x is equal to 0 implies that ax square plus bx plus c is equal to 0 in equation number 1. b number বলা আছে if alpha beta be the two roots of the equation that, যদি আলফা বিটা এই সমীকরণের একটি মূল হয়, then find that, তো এই একটা সমীকরণ আছে, গিভেন ফাংশন লিখতে পারি অথবা গিভেন ইকুয়েশনও লেখা যায়। আমরা ইকুয়েশন লিখে দিলাম এ কিউ এন, ইকুয়েশন ইজ, এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সিংস হলো যেহেতু আলফা বিটা be the two roots of equation 1, যেহেতু 1 নং সমীকরণের দুইটি মূল আলফা বিটা, অতএব sum of the roots মূলদ্বয়ের যোগফল কি হবে দেখেন, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমরা কিছুক্ষণ আগেই এটা লিখেছি, মূলদ্বয়ের যোগফল সূত্র কি, মাইনাস এক্স এর সহগ, তাহলে সূত্র মাইনাস আছে, মাইনাস এক্স এর সহগ কত, এক্স এর সহগ হলো বি, তাহলে মাইনাস বি বাই কত, বাই হলো এক্স স্কোয়ারের সহগ এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ 2 নম্বর সমীকরণ। অ্যান্ড প্রোডাক্টস অফ দি রুটস, and product 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 of the roots মূলগুলির গুণফল কি, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ ইন ইকুয়েশন নাম্বার 3। তাহলে মূলদ্বয়ের যোগফল পেয়েছি, মূলদ্বয়ের গুণফল পেয়েছি। এখন আমাদের কোশ্চেন ছিল কি, ফাইন্ড দি ভ্যালু অফ এ আলফা প্লাস বি পাওয়ার -3, এ বিটা প্লাস বি পাওয়ার হবে কি -3, এটার মান বের করতে হবে। তো এটার মান বের করতে হলে এটার মানটা আমরা নির্ণয় করব। দেখেন নাও 2 বিকামস 2 থেকে পাই, কি পাই দেখেন, এ আলফা প্লাস এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি, ক্রস প্রোডাক্ট করেছি, এরিয়া গুণ করেন আর গুণন বা ক্রস প্রোডাক্ট, এ বিটা প্লাস এ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি, এখান থেকে এই দুইটার মান বের করেন। অতএব দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বিটা, অ্যান্ড এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ আলফা। আমরা এখান থেকে এ আলফা প্লাস বি এর পাশে আনেন, এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বিটা পেয়েছি, আবার এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ আলফা পেয়েছি। নাও আমরা যেটা মান নির্ণয় করব, নাও দি গিভেন কোয়ান্টিটিস quantities TIS, the given quantities is প্রদত্ত রাশি কি হলো, প্রদত্ত রাশি হলো এ আলফা প্লাস বি পাওয়ার -3 প্লাস এ বিটা প্লাস বি, এটা দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ইজ ইকুয়াল টু এ আলফা প্লাস বি মান কত পেয়েছি আমরা, মাইনাস এ বিটা পাওয়ার -3 প্লাস এটার মান কত পেয়েছি, মাইনাস এ আলফা পাওয়ার হলো -3, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1 বাই মাইনাস এ বিটা পাওয়ার হলো 3 প্লাস 1 বাই মাইনাস এ আলফা পাওয়ার হলো -3।
3 অ্যাকর্ডিং টু ল অফ ইন্ডাইসেস সূচকের নিয়ম অনুসারে কোনো ফাংশন যদি নিউমিনেটর থেকে ডিনোমিনেটরে অথবা ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে কনভার্ট করা হয় তখন তার পাওয়ারের সাইন মাস্ট বি চেঞ্জড। এটা নিউমিনেটরে ছিল, দ্যাট ইজ লবে ছিল, এটাকে যখন আমরা হরে কনভার্ট করেছি তখন পাওয়ার ছিল নেগেটিভ, আমরা পজিটিভ হয়ে যাবে। দ্যাটস এরপরে দেখেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1 বাই মাইনাস এ কিউব বিটা কিউব প্লাস 1 বাই মাইনাস এ কিউব আলফা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই এ কিউব আলফা কিউব মাইনাস 1 বাই এ কিউব বিটা কিউব মাইনাস 1 বাই এ কিউব আলফা কিউব। লসাগু করেন এ কিউব আলফা কিউব বিটা কিউব মাইনাস এটা দিয়ে ভাগ করেন, থাকে হল আলফা কিউব মাইনাস এটা দিয়ে ভাগ করলে হবে কি বিটা কিউব। আমরা যোগ বিয়োগ সবাই পারি ইনশাল্লাহ। মাইনাস সাইন কমন নেন, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই হলো এ কিউব, আলফা কিউব বিটা কিউব লেখা যায় আলফা বিটা এর হোল কিউব। তাহলে উপর থেকে মাইনাস সাইন কমন নেওয়ার পর কি দাঁড়ালো আলফা কিউব প্লাস বিটা কিউব বাই এ কিউব ইন্টু আলফা কিউব বিটা কিউব ক্যান বি রিটেন অ্যাজ আলফা বিটা এর হোল কিউব। এরপরে দেখেন মাইনাস এ কিউব প্লাস বি কিউব, জন্মের আগে শিখে আসি সূত্র আমরা কি লিখবেন এ প্লাস বি হোল কিউব আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি বাই হলো কি আমাদের এ কিউব ইন্টু আলফা বিটা এর হোল কিউব। এরপরে দেখেন মাইনাস আলফা প্লাস বিটার মান কত পেয়েছি, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড ইন ইকুয়েশন 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, পুটিং দিস ভ্যালুস ইন দ্যাট, ওখানে এই মানটা পুট করেন। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়েছি আমরা মাইনাস বি বাই এ এর হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান পেয়েছি সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ বাই এ কিউব ইন্টু হবে আলফা বিটার মান হলো সি বাই এ এর হোল কিউব। এরপরে দেখেন মাইনাস দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস উপরে থাকলো আমাদের 3bc বাই হলো আমাদের এ স্কোয়ার, ডিনোমিনেটর হলো এ কিউব ইন্টু হলো সি কিউব বাই এ কিউব। এখানে আসেন ইজ ইকুয়াল টু এখানে এ কিউব এটা হলো এ স্কোয়ার, লসাগু করেন, লসাগু হলো এ কিউব মাইনাসে বি কিউব প্লাস হবে কত, প্লাস হবে 3abc, এখানে এ কিউব ওমিট হয়, থাকে কি থাকলো সি কিউব। দিস ক্যান বি রিটেন অ্যাজ এটা হলো মাইনাস বি কিউব প্লাস 3abc বাই হলো এ কিউব ইন্টু হলো সি কিউব ইজ ইকুয়াল টু এটা 3abc মাইনাস বি কিউব বাই হলো এ কিউব ইন্টু হলো সি কিউব অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এ হলো মানটা আমরা পেয়েছি। লুক অ্যাট দিস বি
ইফ আলফা বিটা বি দি টু রুটস, আলফা বিটা যদি দুইটা মূল হয় অফ দি ইকুয়েশন দ্যাট, এই সমীকরণের, দেন ফাইন্ড দি ভ্যালু অফ দ্যাট, এত এর মান নিয়ে রাখো। আমরা প্রদত্ত সমীকরণ থেকে আলফা বিটার যদি দুইটা মূল হয়, সাম অফ দি রুটস পেয়েছি, প্রোডাক্টস অফ দি রুটস পেয়েছি। এরপরে প্রমাণে মান বের করার জন্য আমরা 2 নং থেকে এ আলফা প্লাস বি এর মান বের করেছি, এ বিটা প্লাস বি এর মানটা ফাইন্ড আউট করেছি। এরপরে গিভেন যে কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিতে আমরা মানটা পুট করেছি। এরপরে সরলীকরণ, সিম্পলিফিকেশন অর সরলীকরণ করার পরে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। My dear student, I solve in question C for the next class. So I advise you, mathematics is nothing but culture. যতই প্র্যাকটিস করবেন ততই শিখবেন। নো প্র্যাকটিস নো ম্যাথ। তো অলসো অলওয়েজ রিমেম্বার ইউ, stay your home and save yourself. Don't go out without masks. Also maintain the physical distance or social distance. Stay your home, save yourself. Don't go out without masks and maintain the social distance. No masks, no service. No masks, no college. No masks, no bazaar. Always remember it. Many thanks to all. May Allah bless you.